ও বলতে আমি সবার কাছে আগে ক্ষমা চাইছি, যারা কাকিমা মানে মানুষ তাদের কাছে ক্ষমা চাইছি। ও শুধু আমার এইটাই বলবে আমি এই ওর কাছে আমি ডেলি করতে যাই, কিন্তু আমি চাই না দিব্যি ডিএন টেস্ট করাবো। আমি ডিএন টেস্ট না, আমি ক্ষমা চেয়েছি ডিএন টেস্ট করাবো। এখনো পর্যন্ত আজকে 10 দিন হয়ে গেল গায়ে হাত দিন যায়নি। আগে 15 দিন হাত দিন আমার সারা জীবন আইছিল, সেই সারা আমার সারা জীবন। তুমি চুপ করো, ফালতু চুপ আমার রেকর্ডিং আছে। আমার শাশুড়ি বলবে শাশুড়ি মানুষের ভালো লাগে, তুই ছোটবেলা জিজ্ঞে আর মেয়ের কি কাঠের বুঝতে চাইছি। দেখো শোনো কথাবার্তা শোনো 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 ছি ছি শোনো ছি কাঠের বুঝ ছি ছি বাড়ি কি রেকর্ডিং করছি দাঁড়াও। আচ্ছা রেকর্ডিংটা শোনাও, চুপ করো, তুমি চেল্লাও নি সরো। এই রেকর্ডিং শোনো শোনো এই যে শোনো চল মেরেছিল, শোনো তোমরা চল মেরেছিল, আমি শুধু দিয়ে আর বলি যাই দেখো আমার চল মেরেছিল। তুই তাহলে ওর খাবার খেয়েছি না, লোক মারবে কেন? সবাই বলবে ওই একটা ভাষা বলবে তো বলে খাবার খেয়েছি। ও বলেছে তোমাকে যে দেখো তোমার মেয়ে আমার গালে চড় মেরেছে, তুমি বলতেছো কি ও তোর ক্যামেরা গেছে? ওনার বলতে কি আমি রেকর্ডিং আছে আমার কাছে, এই রেকর্ডিং আছে। ওই রেকর্ডিংটা আমি শোনো, ওই ক্যামেরা যে কি করেছে আমি জানিনি। তোকে বলতে গেছে কে? আমি বলতে গেছি যেদিন তোমার বলেছে না তোমার উনি বলেন শাশুড়ি জানাবে না। এই ঝুমা এই 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 দাঁড়া না না তোর আমি একটা আমি একটা প্রমাণ দিয়ে দিচ্ছি। আচ্ছা এনাকে বলে দিল ছেলে মেয়ের প্রমাণ দিয়ে না না হয়েছে, বাদ দাও বাদ দাও হয়ে গেছে, বাদ দাও বাদ দাও বাদ দাও। কি বলবো আমি, কি বলি সঙ্গীতা তোমরা যদি জোড়া লাগাতে পারো আমি তোমাদের কি যে না না তোমার মেয়ে এই যে বলছে না না সরো না। এ ঝুমা তুমি যে আমাকে বললে ও প্রত্যেকদিন তোমার কাছে দৈহিক সম্পর্ক করতে যায়, তুমি আমাকে বললে, এটা কি ঠিক কথা বলেছো? প্রতিদিন যায়নি, ও তোমরা বলে গেছো। বলেছি ছেলেটার সঙ্গে অত্যাচার করবে না, মেয়েটার সঙ্গে একটু বারণ করে দিয়েছি। ওকে বিরক্ত কর, আমি বলছি আমার আমি রেকর্ডিং শোনাচ্ছি, আমি বলছি তুই রেকর্ডিং লাস্টে চালা আমার খালি রেকর্ডিং ছাড়া না বিচার করে দেবি তুই। হ্যাঁ এই তো স্ত্রী বলে দিল, তোমাকে বুঝিয়ে বললো যে আজকে তুমি এরকম করো। মাথা খুব যন্ত্রণা করতেছে, ও বিরক্ত বোধ করছে, ছেড়ে দাও না, দিয়ে তুমি ঘুমিয়ে পড়ো না, কেন তুমি বা এ করছো? বলছি আমি বলছি তো আমি এও পর্যন্ত বলেছি যে দরকার পড়ে তোর ওই ঘরে আমার ছেলে ডেকে ডেকে তুলবে, এই তোর বাপ দেখ না মারতে আসতে কোনোদিন না মেয়ে ছেলে তুলে দেয় এই ঘরে দেবে, বলবে জামুস আমার ননুমা একটা কথা বলি শোন, আমার কথা শুনবি কি? মিথ্যে কোনোদিন কিন্তু সত্য হয় না, সত্য কিন্তু কোনোদিন চাপা থাকে না। মিথ্যে সত্য কোনোদিন করতে পারবি না, কোনোদিন করতে পারবি না। তোরা আমার বলেছিলি যে আমি কারোর সঙ্গে দুদিন হাতে না ধরেছি, কিন্তু আমি হাতে না ধরে ধরে তোরা আমার যা যা বলেছিস তাই করে দিয়েছিস, তাই করে দিয়েছি আমি। ছেলে মেয়েদের সামনে অফিসারের নাম্বার দিচ্ছি, থানা অফিসারের নাম্বার দিচ্ছি, কল করুন যেতে পারো। তোরা হচ্ছে দুজনে একদম নোংরা দুটো। আচ্ছা এই ম্যাডাম থানা থেকে বলেছে তোর পড়াশোনা কর, টাকা আমরা দেবো বলে টাকা দিব, ফল করে অত থানা কোন পুলিশ টাকা দিতে কই বললে নি দেখি? এই জিজ্ঞেস করো, হ্যাঁ পিউ জিজ্ঞেস করো, না থানায় টাকা দে পিউ জিজ্ঞেস করো পিউ বল কোন পুলিশ তো টাকা দিতে কই বললে? নাম বলছে অভিজিৎ রয়, টাকা দিতেলো জিজ্ঞেস করো। টাকা তোর জ টাকাই দিক না কেন ওর খাবার খেতে দিতে আমার না কেন? তো যা দেছে তো ভালো বেড়ে দিয়েছে, ওর বড় তো অনাথ হয়ে গেল, তাই তো হয়ে গেল, অনাথ হয়ে গেছে তোরা। মানুষের মায়া লাগছে তো, তোমাদের তো সে মায়াটা নেই। তো শাশুড়ি তুমি তো বাচ্চা দুটোর কথা ভাবো না, তোমার মেয়ের কথা খালি ভাবছো। আমি বাচ্চা ছেলে আমার বলে না চলে গেছে, মেয়ে আনতে গেছে, কালকে এলো নি আর খান আমার এখনো তরকারি না না মেরেছে দুগা, তুমি বিচার তো আমরা করবো, তুমি তার জন্য চলে যাবে কেন এদের ফেলে দিয়ে? বাড়ি ছেড়ে যাচ্ছে তোকে আনতে গেছে, তুই নাকি আসতে চাইনি? ওই মেয়েটা তোমার তো আনতে গেছে। আমাদের এই পান্তা ও রান্না করছে কাল থেকে, সেই এই খেয়ে আছে আমরা তিনজন এই খেয়ে আছে। ও বলুক এই দেখ বাসি এই বাসি খাবার খেয়ে পড়ে আছে, বাচ্চাদের পান্তা খাওয়ায় পরীক্ষা দেবো সকাল থেকে জানো কেন রান্না করিস ঘরে? খালি বাপের বাড়ি আরামসে কি করে খাচ্ছে? না না ও খাচ্ছে কি করে? এদেরকে ফেলে কচি কচি বাচ্চারা পান্তা খেয়ে না করে খাচ্ছে পড়ে আছে। ছেলে মেয়ে দেখিনি, ছেলে মেয়ে ছিল এই এরা খাবে, এরা ছেলে মেয়েরা কি খাবে একবারও ভাবে না। জিজ্ঞেস করো ও খালি পান্তা করে তুলে লেখা হবে। লাজ লজ্জা নেই আর কি বলে তো করতেছে
একটা কথা বলি, আরো একটা কথা। তুমিও কেনবাজি করো, তুমি যা কেনবাজি করো অত কেনবাজি করলে হবে না। আমি আমার মেয়েকে নিয়ে ঝালবাড়ি মোল্লাগ্রামে আছি, হ্যাঁ। 4 মাস ছিলাম, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। সেখানে আছি আমি, এদের সঙ্গে কোন সময় সেখানে একটা শিল্পী মহিলা সমিতি করেছিল, আমার পছন্দ না বলে আমি ওখানে বলি তারা বলে যে তার আগে আমাদের কিচ্ছু বলেনি। আমার মেয়ের, আমার ছেলে, আমি আমার মেয়েকে নিয়ে আছি, আমাদের আধার কার্ড, এই রেশন কার্ড দুটো আমাদের আছে। ওরা নিজেরা হচ্ছে রেশন দোকানে গিয়ে আমার ছেলেরা ডেটটা আলাদা করে নিয়েছে, আর আমার আর ওটা আলাদা করে নিয়েছে। আমি হতভম্ব হয়ে গেছি, কি করে আলাদা করে নেবে কি করে? তুই সই কর, তুই তোর আমাদের মধ্যে তুলবো, তোর আলাদা করবো কেন? মানে স্বামী স্ত্রী যেরকম ডিভোর্স হয়ে গেল আলাদা, ঠিক সেরকম করে নিয়েছে। আমি তারও দেখাচ্ছি রেশন কার্ড। মাল দেবে না এখনো বন্ধ দেয় না, এখন ও টিপস হয়ে দিলে তবে ওদের দুজনের মাল হবে, আমার ওদের দুজনের মাল হবে। এখনো বন্ধ, আরে ও তখন ঘর করবে না বলে ঠিক করেছিল, তাই ডিভোর্স দেবে। ও ঠিক করে নিয়েছে। তারপরে আপনাদের কাছে যেতে তবে হচ্ছে ফেলে আছে। হ্যাঁ হ্যাঁ, ঘর করবে না বলে ও ডিভোর্স আলাদা করে নিয়েছে, জানে আর ছেলেটার আমারটা আলাদা করে নি, ওই জন্য নিয়েছে যে বাদ দাও। ছেলে তো যাবে না ওর কাছে, ছেলে তো ওর কাছে যাবে না। ছেলে জিজ্ঞেস করে যাবি মার কাছে যাবি? ও যাবে না, কি আরে কেন মাকে তাহলে মার কাছে যাবে না? ও তো রক্ত, মার কাছে যাবে না কেউ। আমি তৈরি করেছি, আমি আড়ালে গিয়ে লুকোচ্ছি, আমি তোর ওদের সঙ্গে আর পাবো। বলতে হবে না, ঝাপ বলার তুই ওদের বলেই দিয়েছি। আমি তো তোর আর ওই কিছু জন্য বলতে হবে না। প্রথম থেকে বলেছি কিছু বলতে হবে না, ওরা আমাদের যা যদি না বোঝায় ভালো লাগে তুই যা বোঝাস ওরা তুই সেটাই কাল আমাদের বাড়ি গিয়েছে বলি আচ্ছা, তোমার মেয়ের তুমি ঘর করাতে চাও না চাওনি সেটা বলো, অত আমাদের সময় নেই, একটা পরিষ্কার কথা বলো। তাই বলি যে তোমার না না, তুমি কি চাইছো? তুমি তো মেয়ের নায়ক, তোমার দাঁড়াও, সংসার আমি করব। এ করবে তোমার ছেলে, তোমার বড় ছেলে আমাদের কাছে বলে দিয়েছে। এর কোনো লাভ নেই, সংসার আমি করব। হ্যাঁ, আমি করব। তোমার বড় ছেলে আমাদেরকে বলেছে আমার বাড়িতে ওর ঠাঁই হবে না। ওই চেয়ারটা ওদিকে দে। হ্যাঁ হ্যাঁ, তুমি খুব ভালো নাও। আরে চেয়ার আছে তো, আরে চেয়ার আছে তো, দুটো চেয়ার। এদের গল্প বেশি শোনা যাবে না, হ্যাঁ, বেশি শোনা যাবে না। বেশি শোনা যাবে না, বাইরের লোকজন না থাকলে খুব ভালো। আর বাইরের লোক শুনে কি করবে? মানে বাইরের লোকেরা মনে করছে রমেন খালি পেটাচ্ছে, কি জন্য পেটাচ্ছে শুনুক, এটা শোনার দরকার আছে তো, এটা একটু শোনার দরকার আছে। সংসার সমাধান করতে না না, শোনার এই যে ব্যাপারটা আমরা ডেকে এনেছি ওদেরকে, কেন বলি দাদা আপনারা তো গ্রামের মানুষ, তো এই জিনিসটা রমেনের বইয়ের কি ঘটনা হচ্ছে বারবার এইসব ঘটনা। না না থাকলে সব হয়ে যাবে। না না, সব না, একটা ফয়সালা তো করতে হবে, ওই তো শুনতে হবে। এই শুনতে এসেছে না, সবাই সব বিষয়টা জানে, নতুন করে কারো শোনা দিচ্ছে তো ব্যাপারগুলো। এরা সব কিন্তু কেউ বলবে না, সত্যি কথা বলবে, কেউ চায় না যে সংসারটা ভেঙে যাক, কেউ বলে না ওই জন্য। আচ্ছা ঠিক আছে, এখন তুমি কি করতে চাইছো ঝুমা, বলো আমাদের সামনে, সবার সামনে বলো। কি যাবনি? না, আমি ঘর করব। তা তুমি ঘর করবে না, তাহলে ডিভোর্স দিয়ে দাও। হ্যাঁ দেবো, তো কালকেরই করো তাহলে। করব। ও দুবেলা তোমার মেয়ে কেন গলায় দড়ি দেবে, আর তুমি বা মরবে কেন, ও বা মরবে কেন? জ্বলে পুড়ে ছাই যাবে আমার জন্য, আমিও চাই না। তো তুমি বাচ্চা দুটোর কথা চিন্তা করবে না, ডিভোর্স দিয়ে দেবে? আসুক, তো যাবে না তো ওরা তোমার কাছে? না যা, আমি কি করবো তাহলে? এবার তাহলে তুমি কেরম মা যে সন্তান তোমার কাছে যেতে চাইছে না? আর কিছু আমার বলার নেই, আমার কিছু আর বলার নেই। না না, তুমি এমন একটা মা হয়েছো, বাচ্চারা তোমার কাছে যেতে চাইছে না, এই কি ধরনের মা? তা হ্যাঁ, তা আমি খারাপ, আমি খারাপ, এটাই তো অবাক হয়ে যাচ্ছি। আমি খারাপ, ওই জন্য আমার বাচ্চা। আর একবার দেখো সংসার না, করো। তুমি এই একবার করে ওই টাকা আছে বিচার করে করে হেরেই গেছে। কি বিচার করো? কি দোষটা কোথায় ওর? দোষটা তুমি দেখাবে তো যে এই দোষটা করেছি? ভাই আছে দোষটা কি দেখাবে তো যে এই দোষটা করে? তুমি তোমার মুখে বলে দিলে আমি সংসার করব না, দুটো বাচ্চার মুখে তো দেখেছি। ও শাশুড়ি মা, ও শাশুড়ি মা, আমি ও শাশুড়ি মা, আমার জুতোর বাড়ি মারো বলি ও শাশুড়ি মা, ফোনে ও শাশুড়ি মা, তোমরা বিশ্বাস ও শাশুড়ি মা। ওটাই ঠিক, ওটাই সত্যি কথা, তাহলে কিন্তু আমার ওইটাই আইনে কোর্টে যাবে। হ্যাঁ, আমি ও আমার মেয়ের ফোন ও দেবো। তোমার মেয়ের সব রেকর্ডিং। ও শাশুড়ি মা শোনো না, আমি কি বলি, শোনো না, আমি কি বলি শোনো না, একটা খারাপ কথা বলতে খারাপ লাগতে পারে, হ্যাঁ, খারাপ কথা বলতে খারাপ লাগতে পারে। তুমি কিন্তু এই সংসারটা কিন্তু তুমি করতে পারবে না, তোমার মেয়ে করবে। আমার আর তোমার মেয়ের মতো কথা আমি কিন্তু আমার কারো কিন্তু বলিনি, কিন্তু কারো ডাকিনি কিন্তু না, কারণ আমার ছেলের জীবন আর এর জীবন, আমার জীবন, আমার চারজন সমাধান করে চলতে পারি আমার সংসার। ঠিক বললাম কি? আচ্ছা সদস্যদা, আপনি এখানে রয়েছেন, আপনার কাছে আমার একটা অনুরোধই, আপনারা অনেকদিন ধরে তো সংসার করাতে পারছেন না, বা এরা দুজনে বলছে, ঝুমা বলছে আমাকে মারে, শুধু মারে, মারটা কেন হয় আমরা মেয়েরা আমরা জানি। তো যাই হোক, এখন কথাটা হচ্ছে ঝুমাকে আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমরা এরকম অনেক সংসার জুড়েছি, অনেক সংসার আমরা জুড়েছি। আচ্ছা দিদি, আমি একটা বিষয় বলি, জোড়া তো যেইভাবে কি সংসার জোড়া লাগবে, গ্রামের লোকজন থেকে
ওরা কি করবে যারা এসে কি না না, ওরা শুনছে হয়তো ভাল লাগছে, ওরা চলে যাবে। শুনে কি করবে? ওরা ওদের ব্যাপার সেটা, ওরা কেন শুনবে? সংসারটা আমিও তো সবসময় চাই সংসারের জন্য লাগবে। কিন্তু জুটছে না তো, হচ্ছে না তো। শান্তি ভাই যা বলবে গ্রামের মা আমি লোকজন, তাই শুনবো। পাড়ার লোকজন আপনারা এসেছেন খুব ভালো বিষয়। আমি তো বললাম আমার বাড়িতে বসে একটা আলোচনা, রাস্তাঘাটে গ্রাম এলাকাতে আপনারা রাজি নয়। মেয়ের মা বলে এইখানে হবে আমাদের ওই উঠোনটায়, ওই জায়গাটায়। এই তোমরা তো বললে ওখানে হোক, ওইখানে বসা হোক। ওই যে ওই জায়গাটা, কি জায়গাটা এলো? আপনারা যখন বলছেন সংসারটা হোক, আমিও সংসারটা হোক। হ্যাঁ। আর 3 মাথার মধ্যে রাস্তার লোকজন যাবে দেখবে, ওইটা করলে সংসারটা জোড়া লাগবে। না, এখন সেটা কথা নয়। আমাদের তো এই মেয়েটাকে নিয়ে 2-3 বার বসা হলো, আমরা মহিলা সমিতি চেষ্টা করলাম, কিন্তু এখন যা দেখছি রমেনের কাছে যা প্রুফ আছে, আর ওর মেয়ে আমার কাছে গিয়ে কাল রাত্রে 9টা পর্যন্ত ছিল। আচ্ছা, আমি একটা ঘটনা বলি, মেয়ের গল্প বলছেন তো। হ্যাঁ, বাবা যেমন বদমাইশ, মাও বদমাইশ। কখনো কেউ ছেলের সেটিং করছে, কখনো কেউ মেয়ের সেটিং করছে। এদের কারবারটা হচ্ছে এই। গোড়ার জিনিসগুলো একটু জানার প্রয়োজন রয়েছে। আর লোকের সামনে 3 মাথায় বললে কি হবে? বাবা কখনো মেয়ের বলছে মেয়ে তোর এই দেবো, তুই আয়, মা এই বলবি। কখনো ছেলের বুঝিয়ে বাজিয়ে নিয়ে বলছে এই দিবি। কেউ কম না, কেউ কম না। শুধু মেয়ের এই ব্যাপার আছে। আর রমেন ধোয়া তুলসী কথা কি, ও ধোয়া তুলসী কথা, দোষ কম বেশি সবার। দুজনের আছে, এক হাতে তালি বাজে না। তো বিভিন্ন পরামর্শ দিচ্ছি, ও কিন্তু আমার কথা শুনবে না। না পরামর্শ দিচ্ছি। না না, আমরা একটা পরামর্শ লাস্ট দিয়েছি, যেটা আমাদের সভাপতি। আপনারা এসেছেন, যদি বলে ও সংসার করবে না, ডিভোর্স বলতে ডিভোর্স করে দিন। হ্যাঁ, ওই শেষ হয়ে গেল। আর এইটা শেষ। কিন্তু আমরা অনেক চেষ্টা করেছি, তো হচ্ছে না, বারবার আসতে পারবো না। আসতে পারবে না কেন? একটা কথা, আপনার না ছিল, ও এখান থেকে 500,000 করে আমাকে মেরে দেবে না, আমরা ছোট ছোট কাজে আসবো। তো চুরি চুরি এটা কি সম্ভব? আমাদের দ্বারা সম্ভব? এত আমাদের সম্ভব? না না, গাড়ি ভাড়া দিলে আমাদের এমনি আসছে। না না, আমাদের সময়ের দাম আছে তো, আমাদের সময়ের দাম আছে তো। গাড়ি ভাড়া যদি 1000 টাকা দেয়, আমাদের সময়ের দাম নেই? তা আমাদের কাজ তো এটা করতে হবে। না 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 না, এরকম কাজ নেই যে একটা মেয়ের আমরা সংসার করে, আমরা যেরকম করি 2বার 1বার করলাম, সংসার হয়ে গেল। এর জন্য তো দায়বদ্ধ নেই, সংসার হলো হবে, না হলে যে যার মতো লাইন দেয় না, যে যার মতো, মানে এবারে করাতে হবে তো। না না, করাবার কি করে করাবো? একটা মেয়ে যদি বলে করবো না করবো না করবো না, তাহলে সেখানে কি করবো? ওই তো নিরাপদে যাই একটাই কথা, আমি ভাত খাবো না খাবো না খাবো না। কাকা দেখি কি দেখিয়েছো? কি দেখিয়েছো? হ্যাঁ, তা কি হয়েছে? মেরেছে আমার স্বামী, আমার মানে না? আমার স্বামী আমার মানে না? এ স্বামী একে মারেনি? কে মারে না? কোন স্বামী মারে না? শুধু শুধু মারে, তার কোনো কারণ আছে, কোনো না কোনো কারণ না থাকলে মারে। এ কি জন্য মেরেছো? গলা টিপে ধরে সেটা বলো, মেরে শুনুনি। এই চুপ 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 চুপ, ও বলবে। আমি কিছু বলবো নি, আমার ছেলে বল, যেহেতু আমার ছেলের সামনে বলছে, আমি কেন বলতে হবে? এ কি জন্য তোর মাকে গলা টিপে ধরেছে বল? খালি হলে ছেলে আরে না, চুপ। এই চুপ একদম, বলো বলতো তোর মাকে কি জন্য গলা টিপে ধরেছে রে? এই খোকা বল, সবাই আমরা শুনি। আমি আর সদস্য শুনতে শুনবে কি জানে, কাজে এসে একটু শুনে যাও। তাও তো ঘাটে ঘাটে গল্প বলে বল যে কালকে যে সকালে নিজের রান্না খাবে, এই সব গল্প শুনবে। বাবু বল এ কি জন্য মেরেছে বলবি তো? এদের আমি বলি দিদি, এরা কখনো ছেলে ঢাল করে